প্লাইউডের গোডাউনে কাজ করতে গিয়ে প্লাইউডের চাপায় মর্মান্তিক মৃত্যু এক শ্রমিকের। মৃত শ্রমিকের নাম শান্তিব্রত চক্রবর্তী, বয়স 50। ঘটনা শুক্রবার চন্দ্রপুর এলাকায়। জানা যায়, শান্তিব্রত চক্রবর্তী শুক্রবার সকালে চন্দ্রপুর টাটা কোম্পানির সংলগ্ন এলাকায় প্লাইউডের গোডাউনে কাজ করতে আসেন। সিলিংয়ের কাজ করার সময়ে ওপর থেকে নিচে পড়ে যান তিনি, আর তখনই সরাসরি প্লাইউড শান্তিবাবুর ওপর চাপা পড়ে যায়। এই ঘটনার খবর যায় মহারাজগঞ্জ বাজার অগ্নি নির্বাপক দপ্তরে। খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। গুরুতর আহত রক্তাক্ত শ্রমিক শান্তিবাবুকে উদ্ধার করে জিবিপি হাসপাতালে নিয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। আমাদের কাছে একটা কল আছে, আমরা এমটি বাজার ফায়ার সার্ভিসে আছি। কল আছে যে চন্দ্রপুর স্ট্যান্ডের এখানে একজন লোক আটকে গেছে, ফাইসে গেছে। তা আমরা উদ্ধার করার লেগে দিয়েছি, আমরা গেছি এখানে যাই, সেটা দিচ্ছি। প্রচুর প্লাইউড আছে, প্লাইউডে চাপা পড়ছে। আমরা তাদের উদ্ধার করে সে যথারীতি জিবি হসপিটালে নিয়ে আসছি। এটা কি কোনো দোকান ছিল? এটা গোডাউন ছিল একটা। কার গোডাউন বা সে বিষয়ে কিছু? এখন তো আমরা সবকিছু নথিপত্র নিতে আছি, আমরা উদ্ধার কার্য করে সেটা আমরা তাড়াতাড়ি জিবিতে নিয়ে আসছি। এদিকে শান্তিব্রত চক্রবর্তীর মর্মান্তিক দুর্ঘটনার খবর পেয়ে তার পরিবার পরিজন সকলেই জিবিপি হাসপাতালে ছুটে যান। সেখানে মৃত শ্রমিকের ভাই বিষ্ণু চক্রবর্তীর সংবাদ মাধ্যমের সামনে জানান, উনার ভাই মাঝে মধ্যে শ্রমিকের কাজ করতেন। তিনি পেশায় ছিলেন পুরোহিত। এদিন চন্দ্রপুর সংলগ্ন একটি প্লাইউডে কাজ করতে গিয়ে তার ভাই দুর্ঘটনার কবলে পড়েন। এই খবর পেয়ে তারা জিবিপি হাসপাতালে ছুটে আসেন, কিন্তু জিবি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর শান্তিব্রত চক্রবর্তীকে মৃত বলে ঘোষণা করে। মৃত্যুর সংবাদ পেয়ে পরিবারের লোকজন বুক ফাটা কান্নায় ভেঙে পড়েন। তখন তাদেরকে সান্ত্বনা দেবার কারোর কাছে কোনো ভাষা ছিল না। আমার ভাই এখন কাজ করতে আসছে আরেকজনের লোকে, আমি কাজ করে রাজ্যে যাচ্ছি। এমনি আমরা পাড়ার একজন লোকে বলতেছে তোমার ভাই অ্যাক্সিডেন্ট ইয়াতে পড়ছে, গিয়া দেখে যে প্লাইউড প্রচুর, এই প্লাইউডটি লইয়া ভাইয়ের। এটা কি কোনো গোডাউন আসলো না দোকান আসছিল? গোডাউন। আচ্ছা, কোন জায়গাতে? এটা হইল গিয়া টাটা কোম্পানিটা পার হয়ে গেছে, ব্রিজটা আছে না রেশনবাড়ি, ব্রিজটার একটু আগে যে নিচের দিকে গাড়ি ধোয়া টোয়া, এই জায়গা। উনি কি এই দোকানে কাজ করতো? না, এমনিতে কাজে আছে। এমনিতে কাজে আছে? কতদিন যাবৎ কাজ করতো এই দোকানটা? দুহামা ফার্মের কাজ করে, মানে এমনিতে আজকে কাজে আছে, 3-4 দিন ধরে কাজ করে। আচ্ছা, দাঁড়াও। তো এখন মানে পরে হাসপাতালে কে আনছে? হাসপাতালে গাড়ি আনছে, ফায়ার সার্ভিস। আচ্ছা, এখন কি আপনার ভাই জীবিত আছে? না, জীবিত। ডাক্তার বলল জীবিত। নাম কি ওনার? শান্তি চক্রবর্তী। বয়স কত? 50। বাড়িটা কোন জায়গা? খয়েরপুর বিজয় সন্দেশ। এখন তরতাজা মানুষের এভাবে মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না পরিবারের লোকজন। যদিও মৃত্যুর ওপর কারোর হাত নেই, কিন্তু সুস্থ স্বাভাবিক একজন মানুষ পেটের দায়ে দিনমজুরের কাজ করতে এসে অকালে পৃথিবী ছেড়ে চলে গেল। স্বাভাবিকভাবেই কোনো মৃত্যুকে মন থেকে কেউই মেনে নিতে পারে না। নেই কারো কাছে কোনো উত্তর। এ যেন বিনা মেঘে মাথায় বজ্রপাতের মতো ঘটনা। ব্যুরো রিপোর্ট, টাইমস 24।